আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ভোট ময়দানে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং নানান সংগঠনগুলি। তারই মধ্যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে তৈরি হয়েছে তীব্র রক্ত সংকট। আর এই পরিস্থিতিতেই মানবিক রূপ দেখালো মেডিকেল কলেজের কর্তব্যরত নার্সিং স্টাফ, জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। মঙ্গলবার মেডিকেল কলেজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করে অন্তত 100-রও বেশি নার্সিং স্টাফ, চিকিৎসকেরা রক্ত দিলেন, যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিনের রক্তদান শিবিরে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ বর থেকে শুরু করে বিশিষ্ট অন্যান্য চিকিৎসক ও সিনিয়র নার্সিং স্টাফেরাও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এখানে 30 থেকে 35 ইউনিট রক্তের প্রয়োজন হয়। পাশাপাশি মেডিকেল কলেজ থেকে অন্যান্য সরকারি হাসপাতাল এবং বাইরেও নিয়ম মেনে রক্তের পাউচ সরবরাহ করা হয়ে থাকে। ফলে এই রক্তের চাহিদা বরাবরই রয়েছে মেডিকেল কলেজে। কিন্তু গত 1 মাস ধরে নির্বাচন ব্যবস্থা নিয়ে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসনের কর্তারা। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারাও নির্বাচন ঘোষণার পর থেকে তুলনামূলক স্বেচ্ছায় রক্তদান শিবির করেননি। এই পরিস্থিতিতে মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক তৈরি হয়েছে তীব্র রক্ত সংকট। আর তাতেই এই পরিস্থিতিতে মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে তৈরি হয়েছে তীব্র রক্ত সংকট। আর তাতে এবার এগিয়ে এসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ বর জানিয়েছেন, এদিন শতাধিক নার্সিং স্টাফ, জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এরকম ভাবেই সকলে এগিয়ে আসলে মালদা মেডিকেল কলেজের রক্ত সংকট পরিস্থিতি অনেকটাই সমাধান হবে। মুমূর্ষু রোগীদের রক্ত দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ক্যাম্প আজকের মেনলি মালদা মেডিকেল কলেজ নার্সিং স্টাফেরা তারা অর্গানাইজ করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তার সাথে নার্সিং স্টাফেরা, তার সাথে বাকি ট্রমা বিল্ডিংয়ের স্টাফেরাও তারাও হেল্প করছে। আমাদের মালদা মেডিকেল কলেজে বাকি ফ্যাকাল্টিস আছে, স্টুডেন্টস আছে, তারাও হেল্প করছে। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা অর্গানাইজ করিয়েছি ওনাদেরকে দিয়ে, যাতে আমাদের ব্লাড ব্যাংকের যে রক্তের ঘাটতি সেটা পূরণ করা যায়। কারণ ব্লাড ব্যাংকে পার ডে প্রায় 100 থেকে 150 মতো ব্লাড লাগে, ইনক্লুডিং টিআরবিসি, এফএফপি এগুলো নিয়ে। সেক্ষেত্রে যেহেতু এখন একটা ভোটের সময়, পলিটিক্যাল দিক থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনেকটাই বন্ধ আছে বলতে গেলে। সেক্ষেত্রে নার্সিং স্টাফেরা যারা নিজেরা অর্গানাইজ করেছে ব্লাড ডোনেশন ক্যাম্পটা, সেটা এদের একটা খুব ভালো প্রয়াস। তাদের প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি সকলকে রিকোয়েস্ট করব আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যাতে সার্থক হয় তার জন্য তারা ব্লাড দিক। প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি মালদা মেডিকেল কলেজ হসপিটালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আমার যে নার্সিং স্টাফেরা আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। যদিও নার্সিং পার্সনরা এই দিনটাতে বা এই মাসটাতে তারা একটা করে প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে। আমরা জানি ব্লাডটা কতটা মূল্যবান এবং এই মূল্যবান জিনিসটার কথা মাথায় রেখে এবং সব মানুষরা যারা আমাদের কাছে আসে তারা যেন ব্লাডটা চেয়ে ব্লাডটা পায়, সেই কথাগুলো মাথায় রেখে আজ এই নার্সিং পার্সনরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে তাতে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা আরও যেন ব্লাড ডোনেশন ক্যাম্পের এমনি আয়োজন করতে পারে এবং আরও মানুষকে তারা এই ক্যাম্পে যেন উদ্বুদ্ধ করতে পারে, সেই শুভকামনায় আমি তাদের কাছ থেকে বলছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।